হয়তো চান্সে কেউ 5 মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়, কিন্তু তারা খেলোয়াড় নয়। মাননীয় স্পিকার, আজকে জুলাইয়ের কথা বলা হচ্ছে। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো জুলাইকেও কতিপয় স্বার্থন্বেষী গোষ্ঠী কুক্ষিগত করে ফায়দা নিতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়েছে। আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, কোনো কিংস পার্টি গঠনের জন্য এদেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসে নাই, জীবন দেয় নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রাম, তারই ধারাবাহিকতায় জুলাই তার উৎকৃষ্ট উদাহরণ। আমরা আজকের এই বিরোধী দলের নেতৃবৃন্দ, মাননীয় স্পিকার, আমি শুধু 2-3টি নিউজ লিঙ্ক আমাদের বন্ধুদের উদ্দেশ্যে পড়ে শোনাতে চাই, আমাদের সংসদ সদস্যের উদ্দেশ্যে, যেটা গতকালকে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালি ব্রাহ্মণ পার্থ তার বক্তব্যে বলেছেন, আমরা যে গত 17 বছর লড়াই সংগ্রাম করেছি, দেশের মানুষের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়েছি, আমরা সেটি জেনজির সাথে, তরুণ প্রজন্মের সাথে কানেক্ট করতে পারছি না, যার ফলে তারা হয়তো সঠিক বিষয়টা জানছে না। 2020 সালে দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভিপি নির্বাচিত হয়ে ওই ডাকসুর কক্ষে বসেই সাক্ষাৎকারে বলেছিলাম, সরকারের পতন ছাড়া দেশের মানুষের মুক্তি নেই। 16 জুলাই 2020। মাননীয় স্পিকার, জুলাইয়ের 26শে জুলাই 2024 বাংলা ট্রিবিউনের একটি নিউজ, সেখানে লেখা আছে, আন্দোলনকারীদের দাবি দেওয়া লিখে দিয়েছিলেন নূর। একই দিনের দৈনিক কালবেলার একটি নিউজ, আজকের আমাদের সংসদ বিরোধী দলীয় চিফ হুইপের ছবি, মাঝখানে আমার ছবি, তার বাম পাশে সার্জিস আলমের ছবি দিয়ে বলা হয়েছে 2 সমন্বয়কে নিয়ে সরকার পতনের আলোচনা, নূরের সরকার পতনের আলোচনা। বাংলা বিডি নিউজ 24.com 26শে জুলাই, সেতু ভবনের নাশকতা, নূর কারাগারে রিমান্ডে নির্যাতনের অভিযোগ, আন্দোলনকারীদের 8 দফা কর্মসূচি নুরুল হক নূর লিখে দিয়েছিলেন বলে তথ্য রয়েছে ডিবি তদন্ত কর্মকর্তা। 2 আগস্ট 2024 আদালত প্রাঙ্গণে নূর সরকার পতনের 10% ধাক্কা দরকার, প্রশাসনের আন্দোলন ঢুকে গিয়েছে। শুধু এই কথাগুলো তাদেরকে এই কারণে স্মরণ করিয়ে দিয়েছি, আমরা যে লড়াইটা করেছি, আমরা যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের 90 মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ 5 মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়, কিন্তু তারা খেলোয়াড় নয়। মাননীয় স্পিকার, এই জুলাইয়ের 12ই জুন 2024 আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনের বৈঠকে বিএনপির গুলশান কার্যালয়ে আজকের বিএনপির মহাসচিব এবং একই সাথে স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য আমাদের প্রতিনিধি দলে যারা ছিলেন, তাদের সাথে আলোচনায় বলেছিলাম, এই ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ বারুদের মতো জ্বলে উঠবে, এই ছাত্রদের পাশে থাকতে হবে, আপনারা ছাত্র দলকে সেইভাবে নির্দেশনা দিন। তারা সবসময় আমাদেরকে বলেছে, তোমরা যখন যেভাবে সহযোগিতা চাও, ছাত্রদল প্রস্তুত থাকবে। ভারতের শিলং অবস্থিত সালাউদ্দিন আহমেদ, আমি তাকে রেসপেক্ট করি, তার সাথে যে কয়েকবার কথা বলেছি, অত্যন্ত বিজ্ঞ লার্নেড মানুষ মনে হয়েছে। রাতে প্রায় তার সাথে কথা হতো 10 মিনিট 20 মিনিটের মতো। তিনি দেশ, জাতি, তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে কথা বলতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, একই বিশ্ববিদ্যালয়, আপনিও একই হলের, সেও সিনিয়র, সেই সুবাদে তার কাছ থেকে পরামর্শ নিতাম। এই জুলাইয়ের মধ্যেও তার সাথে এমনকি এই 8 দফা যেটি আমি লিখে দিয়েছিলাম আমার আন্দোলনকারী বন্ধুদেরকে, সেটিও সালাউদ্দিন আহমেদের সাথে পরামর্শ করে, আলাপ করে। মাননীয় সদস্য, আসলে সময় তো শেষ হয়ে গেছে, তারপরেও আপনি কোঠা আন্দোলনের অন্যতম পথিকৃত, ডাকসুর সাবেক ভিপি, সবকিছু বিবেচনায় নিয়ে আপনাকে আর 3 মিনিট সময় দেয়া হলো। দয়া করে 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, যদি একটু বাড়িয়ে দেন, এটা হচ্ছে আমার প্রথম একটা বক্তব্য এবং ঐতিহাসিক এই সংসদে এই সময়ে কিছু কথা বলা দরকার, যেই অব্যক্ত কথা অনেকেই জানে না। ঠিক আছে 5 মিনিট, সর্বমোট 5 মিনিট দেয়া হলো। 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনি জানেন আজকের সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 111-এর বিরাজনীতিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে দেশ তাকে বাধ্য করেছিল, কিন্তু সুদূর প্রবাসে নির্বাসিত থেকেও তিনি
দেশের সাথে, দেশের নেতা কর্মীদের সাথেই শুধু ছিলেন না, অপর রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত ছিলেন, যেই কারণেই 2022 সালের 30শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে 31টি দলকে নিয়ে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফার যুগপৎ আন্দোলন সূচনা করেছিলেন। এবং আজকের আমাদের বন্ধুরা যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কার আমরা 2022 সালে 31 দফা রাষ্ট্র সংস্কারের রাষ্ট্র সংস্কারের সেই রূপরেখা দিয়েই আমরা আন্দোলন করেছিলাম। এমনকি এই 24-এর গণ অভ্যুত্থানের পূর্বেও আমাদের আজকের অনেক সংসদ সদস্য এবং সেই সময়ের আন্দোলনের বন্ধুরা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, বলেছিলেন আপনি কনফার্ম করেন এই আন্দোলনে বিএনপি আমাদের সাথে আছে, সাপোর্ট করবে, তবেই আমরা এক দফাতে আমরা যেতে পারি। তারই ধারাবাহিকতায় আমি যেদিন গ্রেপ্তার হই 19শে জুলাই দিবাগত রাত 20 তারিখে পড়ে গেছে, সেদিন আজকের আমার ডান পাশে বসা মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তার মোবাইল ফোনে আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা সাইরুল কবিরের মাধ্যমে বিএনপির মহাসচিব, আজকের এলজিআরডি মন্ত্রী, তাদের সাথে কথা বলি। হেফাজতের নেতা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলাম। কিন্তু আমি স্পষ্টভাবেই বলবো, আমি জামাত ইসলামের বিগত দিনের কন্ট্রিবিউশনকে অ্যাকনলেজ করি, কিন্তু আমার সাথে আনুষ্ঠানিকভাবে আন্দোলন সংগ্রামের বিষয়ে আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করি নাই। তাদের আন্দোলনকে আমি রেকগনাইজ করি,